নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি উইলিয়াম সমারসেট মমের লেখা একটি চমৎকার ছোট গল্প, প্রিন্সেস সেপ্টেম্বর। উইলিয়াম সমারসেট মমের জন্ম 1874 সালে ও মৃত্যু 1965 সালে। তিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং একজন ডাক্তার। তাঁর লেখা কয়েকটি বিখ্যাত বই হল লিজা অফ ল্যাম্বেথ, অফ হিউম্যান বন্ডেজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, দ্য রেজার্স এজ, কেকস অ্যান্ড এল ইত্যাদি। চলো আর তাহলে দেরি না করে আজকে আমরা শুনে নিই আমাদের আলোচ্য ছোট গল্প প্রিন্সেস সেপ্টেম্বর। সিয়ামের রাজার কন্যা রাজকুমারী সেপ্টেম্বর খুব অসুখী ছিল। সে একদিন যখন তার নিজের ঘরে একা একা কাঁদছিল, তখন সে দেখলো একটা ছোট পাখি লাফিয়ে ঢুকলো তার ঘরে। তারপর ছোট পাখিটা গান গাইতে শুরু করলো। রাজার বাগানের সরোবর আর শান্ত জলে উইলো গাছগুলির ছায়া নিয়ে সে একটা সুন্দর গান গাইল। তার গান যখন শেষ হলো, রাজকুমারী আর কাঁদছিল না। খুব সুন্দর ছিল গানটা, সে বলল। তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি? বলল ছোট পাখিটা। রাজকুমারী সেপ্টেম্বর আনন্দে হাততালি দিয়ে উঠল। তখন ছোট পাখিটা লাফ দিয়ে বিছানার কিনারায় উঠে বসলো আর গান গেয়ে তাকে ঘুম পাড়ালো। পরের দিন যখন সে জাগলো, ছোট পাখিটা তখনও সেখানেই বসেছিল। আর যেই রাজকুমারী চোখ মেলল, সে বলল সুপ্রভাত। রাজকুমারী তার ডান হাতের তর্জনী বাড়িয়ে ধরল, যাতে সেটা পাখির দাঁড় হিসেবে কাজ করে। ছোট পাখিটা উড়ে এসে তার উপরে বসল। তারপর সে গোটা রাজপ্রাসাদে ঘুরল আর তার প্রত্যেক রাজকুমারীর সঙ্গে পালা করে তাকে দেখালো। আর প্রত্যেক রাজকুমারীর জন্য ছোট পাখিটা একটা করে আলাদা আলাদা গান গাইল। অন্য রাজকুমারীদের হিংসা হলো এবং সেপ্টেম্বরের সঙ্গে সবাই একসঙ্গে দেখা করলো। দেখো সোনামণি, ওরা বলল, তোমার ছোট পাখিটা ইচ্ছে মতন উড়ে বেড়াচ্ছে। তারা ঘরের চারদিক দেখল। তোমার পাখিটা এখন কোথায়? ওরা বলল, ও ওর বাসায় দেখা করতে গিয়েছে, বলল সেপ্টেম্বর। আর তুমি কি করে নিশ্চিত হচ্ছ যে ও ফিরে আসবে? জিজ্ঞেস করলো রাজকুমারীরা। ও সব সময়ই ফিরে আসে, বলল সেপ্টেম্বর। দেখো সোনামণি, বলল রাজকুমারীরা, যদি তুমি আমাদের পরামর্শ নাও, ওকে খাঁচায় পোড়ো আর ওখানেই রেখে দাও। কিন্তু আমি চাই ও ঘরের চারদিকে উড়ে বেড়াক, বলল রাজকুমারী। আগে নিরাপত্তা, বলল তার বোনেরা ভয় দেখানোর ভঙ্গিতে। তারা উঠল আর মাথা নাড়তে নাড়তে ঘর থেকে বেরিয়ে গেল এবং সেপ্টেম্বরকে খুব অস্বস্তিকর অবস্থায় ফেলে গেল তারা। তার মনে হলো ছোট পাখিটা অনেকক্ষণ ধরে তার কাছে ছাড়া, আর সে ভাবতে পারল না যে পাখিটা কি করছে। ও তাকে ভুলে যেতে পারে, কিংবা অন্য কাউকে ভালো লেগে যেতে পারে ওর। হঠাৎ সেপ্টেম্বর ঠিক তার কানের পেছনে একটি কিচিরমিচির শুনতে পেল। পাখিটা নিঃশব্দে এসে ঢুকেছে। সেপ্টেম্বর টের পেল তার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ধুকপুক করছে এবং সে মনস্থির করল আর কোনো ঝুঁকি না নেওয়ার। সে তার হাত তুলল আর পাখিটাকে ধরে ফেলল। পাখিটা এতে বেশ অভ্যস্ত ছিল, তাই সে কিছুই সন্দেহ করল না। সে আশ্চর্য হয়ে গেল যখন রাজকুমারী তাকে খাঁচাটার কাছে নিয়ে গেল, তাকে ভিতরে পড়ল আর তার মুখের ওপর খাঁচাটার দরজা বন্ধ করে দিল। সে লাফিয়ে হাতির দাঁড়ের ওপরে উঠল আর বলল, কি হলো? সেপ্টেম্বর বলল, মায়ের বেড়ালগুলো কয়েকটা শিকারের জন্য ঘুরঘুর করছে আজ রাতে, আর আমার মনে হয় তুমি এখানে অনেক বেশি নিরাপদে থাকবে। বেশ, শুধু এই একবারের জন্য আমার কোনো আপত্তি নেই, বলল ছোট পাখিটা, যদি তুমি কালকে সকালবেলায় বেরোতে দাও। সে দিব্যি সান্ধ্য ভোজন সারল আর গান গাইতে শুরু করলো। কিন্তু তার গানের মাঝখানে সে থেমে গেল। আমি জানি না আমার কি হয়েছে, সে বলল, কিন্তু আজ রাতে আমার গাইতে ইচ্ছে করছে না। ভালো কথা, বলল সেপ্টেম্বর, ঘুমিয়ে পড়ো তাহলে। সে তার মাথাটা ডানার নিচে রাখলো আর 1 মিনিটের মধ্যেই গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বরও চলে গেল ঘুমাতে। ভোরবেলায় পাখিটির ডাকাডাকির আওয়াজে ঘুম ভাঙল প্রিন্সেস সেপ্টেম্বরের। উঠে পড়ো, উঠে পড়ো, পাখিটি বলল। এই খাঁচাটার দরজাটা খোলো আর আমাকে বেরোতে দাও। মাটিতে শিশির যতক্ষণ ভিজে আছে, আমি একটা দারুণ চক্কর দিতে চাই আকাশে। তুমি যেখানে আছো অনেক ভালো আছো, বলল সেপ্টেম্বর। তোমার একটা সুন্দর সোনার খাঁচা আছে। আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও, চেঁচালো ছোটো পাখিটা। তুমি প্রতিদিন 3 বেলা খাবার পাবে, সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, আর তুমি মন ভরে গান গাইতে পারবে। ছোট পাখিটা খাঁচার শিক গলে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে দরজাটায় বারবার ঘা দিল, কিন্তু অবশ্যই সে সেটা খুলতে পারল না। সে আবার চেঁচাতে শুরু করলো, আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও। আমি তোমাকে খাঁচাতে পুরেছি শুধু এই জন্য যে আমি তোমার দারুণ অনুরাগী, বলল রাজকুমারী সেপ্টেম্বর।
কিন্তু ছোট পাখিটা খাঁচার এক কোণে গিয়ে দাঁড়ালো, বাইরে নীল আকাশের দিকে চেয়ে, আর একটা কলিও গাইল না। তোমার অসুবিধের কথা ভুলে কেন তুমি গান গাইছো না? বলল সেপ্টেম্বর। আমি কি করে গান গাইব, জবাব দিল পাখিটা। আমি গাছপালা আর সরোবর আর ফলন্ত সবুজ ধান দেখতে চাই। যদি শুধু তাই চাও তাহলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, বলল সেপ্টেম্বর। সে খাঁচাটাকে তুলে নিল আর হাঁটতে হাঁটতে গেল সরোবরের ধারে, যেটাকে ঘিরে উইলো গাছ গজিয়েছে। সে ধানের ক্ষেতগুলোর কিনারায় দাঁড়ালো, যেগুলো যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। আমি তোমাকে রোজ বাইরে নিয়ে যাব, বলল প্রিন্সেস সেপ্টেম্বর। আমি তোমাকে ভালোবাসি আর আমি চাই শুধু তোমাকে সুখী দেখতে। এটা এক জিনিস নয়, বলল ছোট পাখিটা। ধানের ক্ষেতগুলো আর সরোবর আর উইলো গাছেরা একদম অন্যরকম দেখায় যখন তুমি তাদের কাঁচার শিকের মধ্যে দিয়ে দেখো। তাই সে তাকে আবার ঘরে নিয়ে এলো আর সন্ধ্যের খাবার দিল, কিন্তু সে একটা দানাও খেতে পারল না। রাজকুমারী উদ্বিগ্ন হলো। ও হয়তো কালকের মধ্যেই ওর কাঁচায় অভ্যস্ত হয়ে উঠবে, সে ভাবল। আর পরের দিন যখন তার ঘুম ভাঙল, সে উৎফুল্ল স্বরে সুপ্রভাত বলে হাঁক দিল। সে কোনো উত্তর পেল না। সে লাফ দিয়ে বিছানা থেকে নামলো আর খাঁচাটার কাছে ছুটে গেল। তার গলা থেকে বেরিয়ে এলো এক আর্তনাদ, কারণ ছোট পাখিটা সেখানে চোখ বন্ধ করে শুয়েছিল আর তাকে দেখাচ্ছিল যেন সে মৃত। সে দরজাটা খুলল আর তাকে তুলে বাইরে নিয়ে এলো। স্বস্তির হাঁপ ছাড়ল সে, কারণ পাখিটার ছোট্ট হৃৎপিণ্ডটা তখনও ওঠানামা করছিল। জাগো জাগো ছোট্ট পাখি, সে বলল। সে কাঁদতে শুরু করলো আর তার চোখের জল ছোট পাখিটার উপর পড়ল। আমি মুক্ত না হলে গান গাইতে পারি না, আর যদি গান গাইতে না পারি আমি মারা যাব, বলল ছোট্ট পাখিটা। যাও, তুমি মুক্ত, রাজকুমারী বলল। আমি তোমাকে একটা সোনার খাঁচায় বন্দি করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম আর তোমাকে পুরোপুরি আমার কাছে পেতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে এটা তোমাকে মেরে ফেলবে। যাও, উড়ে বেড়াও সরোবরের ধারে ধারে গাছগুলোর মধ্যে আর ওড়ো সবুজ ধান খাতের ওপর। আমি তোমাকে তোমার নিজের মতো করে সুখী হতে দেওয়ার জন্য যথেষ্ট ভালোবাসি। সে জানলাটা হাট করে খুলে দিল আর ছোট পাখিটাকে আলতো করে জানালার চৌকাঠে বসিয়ে দিল। আমি আসব, কারণ আমি তোমাকে ভালোবাসি, ছোট্ট রাজকুমারী, বলল পাখিটা। আর আমি তোমাকে আমার জানা সব থেকে সুন্দর গানগুলো শোনাবো। আমি অনেক দূরে যাব, কিন্তু আমি প্রতিবার ফিরে আসব, আর আমি তোমাকে কখনো ভুলবো না। তারপর সে ডানাগুলো মেলে ধরল আর বিন্দু মাত্র দেরি না করে নীল আকাশে উড়ে গেল। সেপ্টেম্বর তার জানালাটা খোলা রাখল সারাদিন সারা রাত, যাতে ছোট পাখিটা যখনই চাইবে তার ঘরে এসে ঢুকতে পারে। এই ছিল প্রিন্সেস সেপ্টেম্বর গল্পটির লাইন বাই লাইন বঙ্গানুবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ।